লগে মজা খেলা। 4 নম্বর কাম হইল শয়তানের লাগি যুদ্ধ করা। 5 নম্বর কাম হইল আপনার পরিবেশের লাগি যুদ্ধ করা। এই 5টা কাম যদি তোমার বাস্তব জীবনে নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানে জানে না নামাজ পড়া লাগে? কিন্তু ম্যাক্সিমাম বেনমাজি। সুদ হারাম সারা মুসলমানে জানে, কিন্তু বর্তমানে সুদ পুরুষ তো বক্ষণ করে মহিলা পর্যন্ত বন্ধনার সুদ বা বিভিন্ন লাইনের সুদও আছে। আসেনি না নাই? তোমরা মাতই না? আস্তা পৃথিবীর মানুষে যদি সুদ খায় না, হুজবিল্লাহ, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সুদ হারাম। এগুলো হালাল হইতো না। কিন্তু আমরার পরিবেশে বহুত বস্তু আছে, মানুষ এইগুলা করতে করতে বাদে এগুলো আপনার জাইজর পর্যায়ে নিয়ে ফসাইতে যেমন এখন বর্তমানে বেপরদাগি একটা শুরু হয়েছে, এগুলো প্রায় মুসলমানের কাছে জাইজর পর্যায়ে গিয়ে আসছে। ম্যাক্সিমাম মহিলা বর্তমানে বেপর্দা, বেহায়া। তো যাও আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আপনার আমার দিনের সমুদ আল্লাহ দান করব গোলাম। নিজে নিজের একবার প্রশ্ন করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফরমাইছিলাম, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন। ময়দানে মাহশর যেদিন আমরা সারা গিয়া জমা হইব, আল্লাহ সারারে উবা করাইয়া 5টা প্রশ্ন করবা। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন কালে কানো কাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এই জওয়ানির এই জীবনের হিসাব আছে নি না নাই? তোরা খানা খো না, সারাই মাতো না। আল্লাহর কসম এই জীবনের হিসাব দেবা লাগবো নি? তাইলে নিজে চিন্তা করো, জীবনটা খানো কাটাইয়া। একবার চিন্তা আইল না, ও গোলাম, তুমি দুনিয়ার কারণে বিপুর বনি গেলা। এক দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আছে নি সারার? বহুতে আমরা খেওরে খোনা খেওরে খবর তো আইসি না, মাতই না। খার কোন সময় মৌত হইব জানা আসেনি? জানা আসেনি? হ্যাঁ, আমার বাসাই ভাই না, আবুল কালাম সাহেব চিনো তো বা খান বাসাও কি খান কোনো নয়া কই না চিনি আমার বাসাও। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সারায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাই হরুবলা কম বেশ মসজিদ পড়ি শুনান। আপনারা সারাই নো আইসো, আমার কথা মানবার লাগি নাই না, খালি শুনবার লাগি? মানবার লাগি। এক মেসাবে একদিন হরুতা পড়াই দিলা, মেসাবে বলে হরুতা পড়াই নেন, সারা হরুতারে কইলা ফড়ো, আর বেতলইয়া সাইডরা খিগে পড়ে খিগে না। দেখলা সামনের হরুতাই গুনতে খুব গোল্লার ধরে পড়িতরা, আর মাঝে যারা বোয়াত এরা খালি বেশ পড়া উড়াত নাই, গস কতরা, আর খররিটা এখানে জুম মারি বোয়াত। আপনারা বিচার করক চাই, যে হরুতাই গুনতে বা যে ছাত্র হয় মেসাবর সামনে বইয়া পড়িল না, ও বাচ্চা ওকে বাড়িতে গিয়ে পড়িব নি? সারাই মাতেন না। তো আমি কতবার আপনার ধরে কই আইছি, আপনারা আমার ছাত্র নাই নি এখন? আমি কইলাম তোরা জিকির করো, সামনের ইটাই ধরাইয়া হোক, যেত মোটামুটি কতটা মাজরিগুলো তো দেখি এখানে জুম মারিব, আর এখানে পিছিয়ে যাইব, এইগুলো লড়াতো নাই। কোনো আমার চকুর সামনে যদি আমল কোনো না বাড়িতে গিয়ে করতে পারবেন? বেমারে তো ও জায়গাত খাইছি, আগুয়া বনি যাও না। হ্যাঁ, ও জায়গাত আগুয়া বনি যাও না। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কম দরদার কোর্স কইয়ার রোজানা 100 বার পড়ি মুখ ইনশাআল্লাহ, সারাই কো ইনশাআল্লাহ, আখান তুলাবারি কোসাই ইনশাআল্লাহ, সারাই পড়ি মুতো ইনশাআল্লাহ 100 বার পড়িবা তো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইল, উম্মত রোজানা 100 বার তুমি পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্বনবী ফরমাইল, উম্মত রে, ময়দানে মাহশর যেদিন গিয়া তুমি খাড়া হইবাই, খবর থাকি যে সময় তুমি উঠিবাই, যদি রোজানা কন্টিনিউয়াস মত পর্যন্ত 100 বার পড়িয়ে নিতে পারো, ময়দানে মাহশর খবর থাকি যেদিন উঠিবাই, তোমার চেহারা ওখানে 14 রাতের চাঁদের মতো আল্লাহর নূরে চমকিব। জোরে কও সুবহানাল্লাহ। আমরা তো খালি শুনি, ইয়াকিন করো, আইস্তারি পড়ো, আর সবচেয়ে বড় লাভবান হইবাই যে সময় দুনিয়া থেকে যাইতাই, যদি কন্টিনিউয়াস আল্লাহর জিকির তোমার ভিতরে আই যায়, তাহলে মরার সময় আইব একবার হোক সুবহানাল্লাহ। আর যাইনে বাবু সাইরু ভাই উলামা, আল্লাহ রসুলের সাফ ফরমান, যে মানুষে মরবার সময় শেষ কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি কইছেন ফাদাখালাল জান্নাহ, মরিয়াও জান্নাত। জোরে কও সুবহানাল্লাহ। পড়িমু তো ইনশাআল্লাহ, আরো জোরে কও না ইনশাআল্লাহ। ও আল্লাহ আমরা আমলের তৌফিক দাও, আমিন। আমরা দোয়া খান্তা গুটা করি না, নবী হলে আমলের লাগি দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সারা জীবনের নামাজ সারা আল্লাহর কাছে মকবুল, আম্বিয়ার হরামাল আল্লাহর কাছে মকবুল আম্বিয়ার। কিন্তু ও নবী পর্যন্ত আল্লাহর কাছে কান্দি যাও, আল্লাহ তুমি আমারে নমাজি বানাও রে আল্লাহ, তুমি আমারে নমাজি না বানাইলে আমি নবী ইব্রাহিমের দ্বারা নমাজ সম্ভব হইত নাই। আল্লাহ আমার আওলাদরে তুমি নমাজি বানাও, ও দয়াল আল্লাহ তুমি আমার দোয়ারে কবুল ফরমাও। একবার সবাই কো আমিন, আরো জোরে কো আমিন। আমরা দোয়া করি নিয়ে কদিন আল্লাহ নমাজি বানাও, ট্রেক্টর আইয়া পড়লেও মনে করে হে নমাজি। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষ এখনও নমাজ সাজদা আসেনি না নাই, বিশেষ করে যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, তারা বর্তমান মিডিয়ারে ব্যবহার করিয়া 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম আর গড়ে 24 ঘন্টা, অর্থাৎ ঘুমাইবার সময় ব্লুটুথ খান তাকি খুলে ওরা নাই, আর ফিরিয়া উঠিয়েও হারাই দে, যে গড়ে 24 ঘন্টা তার খানো ব্লুটুথ হারাই ওলা নি মাতই না। এখন চিন্তা করো, আমি একটা দেখি একদিন একবার খানো ওলা বুঝে ও বাউস করেন না নি, আপনারা বাউস করেননি তো এই সময় গুফর মানুষের যে সময় বানাই বড় বড় খালা খালা ফুক একটা নাই, এখানে গুফর ফুক করে নানি আখটা দেখি মনে এগুলো লাগছে। আমি আমার ড্রাইভার দিয়ে কইলাম, এই বেটা এগুলো খালো গুফর ফুক এগুলো লাগিয়েছে, কইল জি না হুজুর এগুলো বলুথু। আমি কইলাম বলুথু তো বেড়া লঙ্গির তোলে এগুলো খানে দিয়ে আমায় কি মাতিলে কইবা হুজুরে টেঙ্গা মাতি দিলে। হ্যাঁ বলো হয়েছে নি বর্তমানে, হয়েছে নি? হ্যাঁ, আমার আল্লাহ রসুলে সাবধান, পৃথিবীর মানব গোষ্ঠী তোমরা শরীরের ভিতরে আল্লাহ 1 টুকরা মাংস দিছে। নবীজি ফরমাইতা ইজা সালুহাত, যদি সেই মাংসের টুকরাটা ঠিক থাকে, সালুহাল জাসাদু কুল্লুহু, তার পুরা বডি ঠিক থাকবো, বডি পাক থাকবো, বডি আল্লাহর গোলামি থাকবো। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি সেই মাংসের পিসটা নষ্ট করিলায়, আল্লাহ রসুল ফরমাইতা ফাসাদাল জাসাদু কুল্লুহু, হোল বডি বড় নষ্ট হয়ে যাইব। হইয়া নবী যে ফরমাইতা আলা ওয়াহিয়াল কলব, সাবধান 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 পৃথিবীর মানুষ, আমি নবীর কথার কোনো বেশম হইতে পারে না। আমার রসুল ফরমাইতা জানিয়া রাখো, সেই সেই তোমার মাংসর পিস হইল তোমরা কলব। ও মুসলমান, একবার চিন্তা লাগাও, তুমি যদি গান বাজনার আজর তোমার কলব হারাও, নাচ খেট কালামসা তোমার কলবের যে ঢুকাও, আল্লাহর গুলাম হাজার কাহিনীত না শুননি তোমার কলবি গান বরবাদ হয়ে যাইব। তোমার সেই বডি আল্লাহর মসজিদ ডাউনলোড হইছ নাই, 24 ঘন্টা গান বাজনা নাচ রং খেট তামসা থাকবাই, কিন্তু মরা তাকি বাঁচতে পারতা না, কুত্তা মরা দুনিয়াত মরবাই। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় রে হায়, আফসোস মানুষের বুঝারও চেষ্টা করে না। ও যে একটা মোবাইল আমারও তো আছে, মনে করেন সাপোজ 50,000 টাকা দিয়ে লইছ,
আর মোবাইলের যদি সিম ওখান যদি নষ্ট হয়ে যায়, রিচার্জ থাকে না, এটা কোনো ফাংশন করবো নি? মাতুন না? তো মেইন বেমারটা বুঝে নাই। সারা রাত ওয়াজ করলে নমাজ পড়তে পারে না, এসার আদান হইলে বেনমাজি বাড়ি যাইব। তার কারণ হইল তার কলব নষ্ট করি লাইছে, ইমান থইবার জায়গাখানে গান্দা বানাই লাইছে। এর লাগি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত মুসলমানের নফসের গোলামিত্ব থাকি তারে হেবার করতো নাই, যতক্ষণ পর্যন্ত মহিলা পুরুষের নফসের গোলামিত্ব থাকি তার গর্দনারে ছুটাইত নাই। 1000 বছরের জিন্দগি যদি পায় জাহান্নাম যাইব, জান্নাতে যাবার তার কোনো লাইন নাই। আজ মুসলমানের যা নাফরমানি করেন তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হইল তার নফস। হে তার মন চাহে জিন্দগি বানার, মনে কইছে গান, মনে কইছে বাজনা, মনে হইছে খেল। কিন্তু জানিয়া রাখো যুবক ও যুবতী, আল্লাহ রসুলে ফরমাইছে কাল কিয়ামতের ময়দানে যেদিন সারা গিয়া জমা হইবাই, আল্লাহ 2 নম্বরের যুবকগুলোর আপনার মানুষের প্রশ্ন করব, কইব আন শাবাবিহি ফিমা আবলা, আমার দেওয়া জুয়ানি খানে খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। এই যৌবন কালের হিসাব দেওয়া আসেনি না নাই? তোরা সারাই মাতো না আসেনি না নাই? যেগুলোর গেছে কি তুমি তাই চিন্তা করো, তুমি তাই তো চিন্তা করছলাই বলে যৌবন কালো হয় খামাইতায় দন আর নাই জন, ওইগুলো দন আর জন খামানি লাগিয়া যৌবন হারাই দিছেন। তো এক মানুষের লাগি বার্ধক্যর উপনীত হওয়ার বাদে সবচেয়ে বড় নিয়ামত যৌবন কালের বাদে ফস্তায়। কিন্তু আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইবা, হে যুবতী, হে জওয়ান, আমি তোমাদের জওয়ান যুবতী বানাইছিলাম, তোমার বহুত ভাই বোনে আমি মার ফেটো থাকতে নষ্ট করলাম, জন্মের সময় দুনিয়া থাকি আনলাম, বহুতে বিভিন্ন রোগাগ্রস্ত বানাইয়া বাড়ির শোয়াইয়া রাখলাম, তোমার যৌবনকাল যেটা দিছিলাম খানো কাটাই আইসো, জবাব দিয়া যাও। আল্লাহর কসম সেই কথার জবাব না দিয়া ময়দানে মাসর আল্লাহর সামনে কেউ আগে দিয়ে পাও টান দেবার সম্ভব নাই। কিন্তু যৌবন কালের চিন্তা করো, আজকাল বুজুর্গ হলে ওয়াজ কতরা, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজর ওয়াজ, সুন্নতের ওয়াজ, ফর্দার ওয়াজ, কিন্তু তার সিমবালা নাই, কলব নষ্ট করে লাইছে। এটা যতও শুনক না কেন মানতে পারতো নয়, মানতে হইলে করণীয় কিতা ইকান বুঝেও না, ইকান করেও না। যদি মানতে চাও, যদি করতে চাও, তাইলে 2 নম্বর কাম হইল তুমি নফসের লগে জেহাদ লাগাও। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্বোধন করে কইছেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা খুব আল্লাহর বেহেশতের দূরত্ব কত খান। সাহাবায়ে কেরাম কইতা আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইলা মাত্র 2 ফাড়া, এবার কইতাম না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। সারা জান্নাতের দরকার আছে না নি? দূরত্ব জানা দরকার আছে তো। সাহাবায়ে কেরামে প্রশ্ন করো, নব বিশ্ব নবী, আমরা কিভাবে 2 ফাড়া মারিয়া জান্নাত যাই? আমার বিশ্ব নবী ফরমাইছে, উম্মত পয়লা ফাড়া মারো তোমার নফসের উপরে, 2 নম্বর ফাড়া খান আল্লাহ তোমারে মারাইয়া দিবা জান্নাতের ভিতরে। জোরে কও সুবহানাল্লাহ। আবার বহুত মাসে সুবহানাল্লাহ খান মুখে দিয়ার না, আই রেখা আর নবীজি বুখারী শরীফের শেষ হাদিস কইরা, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়ো, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবীর মাতিজাত ইয়াকিন আছে নি আমরা? ও তো আস্তে আস্তে কইলা আসেনি না নাই? নবীজিয়ে কইতরা 2টা শব্দ আল্লাহর কাছে অত প্রিয়, অত মহামায়া, অত দামি, এটা কোয়ার আল্লাহ রসুলের কারণ কিতা? এর বাদে কইলা আমার উম্মত নেকির ফাল্লার মধ্যে সেই 2টা আমরা আমল অত বাড়ি, আর তুমি তাই জবান দি পড়িতে বড় সহজ।
ওটা সারা হইয়া নবীজির জবান মুবারক দি পড়ে দিরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কসম গাইয়া কইয়ার এক মুসলমানে মহিলা হোক আর পুরুষ হোক তার মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ পড়া আস্থা পৃথিবীর বাদশাহ থাকি আরো বলা এবার হই না সুবহানাল্লাহ। এই কথা এখন বিশ্বাস হয়নি মাতই না, কারণ দুনিয়ার যা কিচ্ছু দেখ রায় দুনিয়ার দঞ্জন সবই কারণ সকলি সারিয়া তুমি কবরে গমন। আল্লাহ কইছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কইছে তোর কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বিল্ডিং আছে, চাকরি আছে, নকরি আছে, ঘর আছে, দোকান আছে, মুকান আছে। আল্লাহর কসম সারা একদিন তুমি ত্যাগ করতে লাগবো। একবার চবরে সারিয়া তুই নাইবে কোনো কিচ্ছু লইয়া আইতে পারছেন না, কিন্তু একবার সুবহানাল্লাহ তোর নামে এমনও তাকে যদি পৃথিবীর কোনো শক্তি জন্ম লইছে না তোরে রাখতো সেটা নিয়ে তুই আমার কাছে আসবে কও সুবহানাল্লাহ। আজ মুসলমানের সুবহানাল্লাহ পড়িতে পারে না, বড় আফসোস। তার কারণ তার সিম নষ্ট হয়ে গেছে, সিমর রিচার্জ নাই, আল্লাহ আল্লাহ বার হয় না। शायर खजा खफा हो के जफा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর আল্লাহ আল্লাহ রসুল যদি থাকে ও আটতে বইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বারইব একবার কই সুবহানাল্লাহ। আর অন্তর যদি আপনার তাকে অনলাইনও হে আপনার সারাদিন ওবায়দি যদি ব্লুটুথ হারাইয়া আর হাওয়াত যদি হে চলে তার মুখে সুবহানাল্লাহ আইবনি আইবনি। বর্তমান যুবক যুবতী যারা আমার গবেষণায় আমি দেখছি এরা কিন্তু মাটি তো নাই, আসমানও নাই, শূন্য চলয় খেনে। কারণ দেখো কুয়া বর্তমান তারা আপ টু ডেট ওয়াত লাগিয়া এমন অবস্থা হয়েছে পশ্চিমা কুসভ্যতারে বরণ করিয়া যে দেশের মানুষে মহিলাগুলোরে উলঙ্গ করিয়া সমকামিতা বৈধ করছে, যে দেশের মানুষে তারার মেয়কলরে আপনার উলঙ্গপনারে তারা স্বাধীনতা দিছে, যে দেশের মানুষে একটা সন্তান জন্ম লইলে মার নামে আপনার বার্থ সার্টিফিকেট করে, কারণ এই সন্তানের বাপকে মায়া হইতে পারত না। ও দেশের মানুষগুলার জানোয়ারের দৌলতের মালিক বনছে যে কিয়া মানুষে তারা অনুসরণ করেন, যার কারণে মুসলমানের ছেলে আজকে অনলাইনে মেয়েদের সাথে কানেক্টেড হইয়া তারা হাওয়ার মধ্যে 24 ঘন্টা আছে, 24 ঘন্টা পাগলের নেশায়। আল্লাহ রসুল ফরমাইছেন শাবাবু শুবাতুম মিনাল জুনুন। এই যৌবনকাল এটা মানুষের হইল পাগলামির একটা বিরাট অংশ। বর্তমানে যুবক এখন 24 ঘন্টার মধ্যে বেশি সময় তারা অনলাইনের মধ্যে থাকে, যার কারণে তার দিল কান জমিনও নাই, আসমানও নাই, পাগল বেশে দৌড়াইতে আছে। কিন্তু হে জওয়ান ইয়াদ রাখে নবীজি ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ময়দানে মাহশর যেদিন তুমি গিয়া হাজির হইবাই, জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইব, সূর্য মাথার উপরে যা লাগে লাগে আইয়া পৌঁছিব, জমিন তামার আল্লাহ বানাইব, মানুষ তার গামের মধ্যে সাঁতরিতে থাকব, খেও মাগামের মধ্যে গোলা পানি, নলা পানি, আঁটু পানি, খবর পানি, গুণা আন্দাজার গাম হইব। আল্লাহ রসুলে ফরমাইলা ও দিন 7 প্রকার মানুষের আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা, যারা এদিন আল্লাহর রহমতের ছায়ার তলে ঢুকিবা বেলা হিসাবে বড় জান্নাতের মালিক বনবা। আল্লাহ রসুলে ফরমাইলা 1 নম্বর হইল ইমামুন আদিল, যে শাসক, যে ন্যায়পরায়ণ শাসক, যে বাড়ির শাসক, যে ঘরের শাসক, যে এলাকার শাসক, যে গ্রামের শাসক, যে আপনার কৌটোর শাসক, ইমানদারের বাদে যদি হে ন্যায়পরায়ণ থাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তারে আরশের ছায়ার তলে জায়গা দিবা। জোরে কও সুবহানাল্লাহ। আজকাল নিয়া নাই আমরা কাছে মানুষ সেলফিশ, ব্যক্তি স্বার্থতারে অগ্রাধিকার দেয়, তার ব্যাপারে সারা নিয়া, তোমার ব্যাপারে সারা নিয়া বলে নাই, তোমার মাত্রই না অত সোজা না ইমান। ইসলাম বড় কঠিন আর নাই বড় সোজা।
আল্লাহ আল্লাহ রসুল ভিতরে থাকলে বিলকুল সহজ। আল্লাহ আল্লাহ রসুল সব ভিতরে না থাকলে শয়তানের গুলাম, নশ্বর গুলাম, খাসলতর গুলাম, পরিবেশের গুলাম, তোমার দ্বারা ইসলাম আনা সম্ভব না। হ্যাঁ, কিন্তু মৌত আছে রে ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমায় করি আল্লাহ ডাক দিতরা, হাই রে মুসলমান, আইজ আমরা বড় লাঞ্ছিত বঞ্চিত হইলাম। কত কষ্ট মষ্ট করিয়া আলিম হলে বুক ফটাইয়া বউতে ওয়াজ করি খবর গিয়েও আসছই, আর আমরাও যাইমু কি শরীরেও গায়ে দের, হলটাইও গায়ে দের। হ্যাঁ, আমার লগর বাড়ি তো কিছু গিয়া, কিন্তু আফসোস মানানি যার না। কিন্তু মৌত আসেনি না নাই? হাতই না কেনে আসেনি না নাই? হ্যাঁ না কইবা। আমি আপনার তোরে ওয়াজ শুনাইবার লাগি আইছি না, আমি আইছি আপনার তোরে ওয়াজটা বুঝাইবার চেষ্টা করতাম। আর বুঝিগান দিলেই বা আমার আল্লাহ আবার হও না সুবহানাল্লাহ। বুঝিগান দেন খে আল্লাহ বৃষ্টি পড়ের খুব খেসিয়া। আপনার গোড়া নিয়ে কইলা বলে কাম করো, তোরা ফানি তো না অন্তাই, তোরা ফানি লো না, চাল থাকি বাড়া ফানি পড়ে। আপনার যদি বালটিও বুনিয়া উফতা ধরেন আশা করা যায় বলি জীবন বলিবনি, তাইলে কিতা করা লাগবো তাও করে বুঝতে লাগবে না। আপনি যদি আমার ভাই পুরা রুজু হইয়া বই, আমি চেষ্টা করবো আপনারা বুঝানি, আপনার চেষ্টা করবা বুঝার। আল্লাহ যেমনে বুঝ আপনার ভিতরে দিবা মৌত পর্যন্ত আমল হইব। কৌ সুবহানাল্লাহ। বুঝ খে দিবা, আরো জোরে কও না। হ্যাঁ, আমার আল্লাহ রসুল মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ রসুল ফরমায় যে আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায়, একবার কই না সুবহানাল্লাহ। আল্লাহ যার লাগে দুষ্টি করতে চায়, আল্লাহ যে মানুষের লগে বালাই করতে চায়, দুষ্টি করতে চায়, দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিলাইতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের লাগি সফলতা দিলাইতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সবুজ দান করিলাই। জুড়ে কও সুবহানাল্লাহ। আমরা বুঝবাই দুনিয়ার টেকা আল্লাহ হইলেও ঠিক আছে, মাল হইলেও আল্লাহ বড় চাইছে না নি। এলা মাল আল্লাহ যদি আল্লাহ চাইতো ফিরাউনটা ডুবাইয়া মারলো কি, কারণটা মাটি হারিয়া হারাইল কি? হ্যাঁ, আমার ভাই কথাগুলা বুঝার চেষ্টা করুন। আপনার এলাকা দিলে মানুষ আছে, হয়তো নিশ্চয় তার বা আমরা এলাকাত আছেন, আস্তা এলাকার বিচার আচার সব কিছু করেন, আকলের সীমা নাই। মানুষে বুদ্ধিজীবী হয়, হঠাৎ বুদ্ধি বেশিয়া খায়, বুঝলি? মৎস্যজীবী তো মাছ বেশিয়া খানা নেন, মাতই না? হয়, ওলা বুদ্ধিজীবী, বুদ্ধি বেশিয়া খাইতে পারে, ওলা তার বুদ্ধি আছে। হ্যাঁ, কিন্তু 2 রাকাত নমাজ বুঝবাই না। মানুষে কইন বেটা আছে তো নমাজ নাও বড়, কিন্তু মানুষটা বড় বালা, বড় আপনার গণ্যমান্য মানুষ। আর ইসলামে কইছে যে মানুষে, যে মুসলমানে নমাজ পড়ে না, ই গণ্যমান্য না, এর মতো জঘন্য ইসলামও কোনো মানুষও নাই। একবার হোক না আউযুবিল্লাহ। হসাই গণ্যমান্য না জঘন্য? কারণ দিনের সমুজ আইল না, অত আকল বুদ্ধি। স্কুল কলেজে পড়িয়া বালা মানুষ শিক্ষিত, 2 রাকাত নমাজ বুঝবাই না। তোমার এখন জঘন্য জানোয়ার জমিনের তলে না, উপরা জমিনের উপরে আসমানের তলে নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল। আপনার তোর এলাকাত ইলা মানুষ আছে, দিন মজুর এখন খাইলে আর এখন খাইতে পারে না, ফেট বলিলে ফিট ভরতে পারেন না, কিন্তু আল্লাহর বন্দায় নমাজ এখন তো ছাড়ে না। আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহ তারে সমুজ দিছে, আর ই বেটারে দিছে না, কারণ ই বেটায় সমুজ লইতেও ইচ্ছা নাই। কইব ওয়াজ দি কিতা করতে হয়, কত ওয়াজ আমরা জানি দেবা, কিতা করতে হয় ওয়াজ দি, ইটা ওয়াজ আমরা জানি, ওয়াজের উপায় হামাইয়া হওয়া পারিস। আপনার তো দাঁড়ো, আপনার গরুর বাজার নাই, সে বেমারি হইলে বেজার হই না, তোমার কথা কই আর না। ও যে বেফার গরু ব্যবসা যেটা মানুষে করেন, এটার মাঝে কিছু সংখ্যক মানুষ আছে হাওয়াত মারত হয় না। আল্লাহর দই খাই বেজার হই না, তোমার কথা কই, তুমি কিবা ভালো বলো। বেটা বাজারও লইয়া গেছে গরু, আর আমার আবুল কালামও জায়গায় ওলা আমরা মেসাব গেছেন গরু লইতা, যেমনে দেখছে মেসাব পাঞ্জাবি লম্বা দেখছে, কইছে ফার্ম দিলেই তো চাইছে, হাওয়াত শুরু করছে। কইছে হুজুর গরু লইতা নি বলে জি হয়,
কইল আকুয়া আকুয়া ওই গরুয়াল আপনার লগে বাজারে লই আইস মোক কাছে হুজুর লগে গরু লই আইছি দিছে না হাওয়ার 2 নম্বরে কইছে দেখুয়া এগুর শরীরও আপনি ভাইজুন লাগালি লাগতো নাই শূন্য আইব আর শূন্য যাইব ইটা গরু আপনি 12 তো হইতা নাই অস্ট্রেলিয়া থেকে আনাইছেন যাও হুজুর তো মন্ত্রিক ফোকটা মানুষ তুমি জান বেসা বলো আগুয়া মনে করুন যদি আগুয়া হইতাম তো সারা লইয়া বইতাম পারলাম মনে হুজুর তো মন্ত্রিক ফোকটা মানুষ তাই সারা শুনিয়া কইলা বা তোমার গরু এগুলো আমি নিতাম না কইল কেনে কইল আমি বাজারও আইসি হলে এখাল গরু নিতাম যেগুন মাটি বেয়া যায় তোমার এগুন শূন্য আইবার শূন্য যাইবা জমিন খেস হয়ে যায় ওলা কিছু মানুষ আছে কয় ওয়াজ দি কিতা করতে তা কত ওয়াজ আমরা জানি জানোস ঠিক আছে আল্লাহ তানবাউল মুমিনিন আল্লাহ এখন অবশ্য নবী তুমি ওয়াজ করতে থাকো তোমার উম্মতে হোক কিয়ামত পর্যন্ত আলিম হলে ওয়াজ করতা আমি আল্লাহ কইয়ার যদি হে ইমানদারও হে লাভবান হইব হে যদি শয়তান ফাসিক ফাজির হয় তার লাভবানের কথা নাই মুশরিক কাফিরর লাগি মাজবার কথা নাই হুদাল্লিল মুত্তাকিন এই ওয়াজে তোমারে মুত্তাকি বানাইব মুত্তাকি আপনারে হেদায়েত দিব ও মুসলমান ওয়াজ লাগাই ওয়াজ নো আল্লাহ কইয়া ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন একবার পড়ি না সুবহানাল্লাহ ফরমাজু ফাউরি সরাই হোনা সুবহানাল্লাহ রে মানুষ দেখি কুটায় কুটায় আজান দিছে সরাও না বা এলামি বসে তো ওয়াজ নই না রে বা বয়স্ক হইলে আজান দিলাই জোয়ান মানুষে আজান দিও না মাজুর খেও তোমার লগে খেয়ার আল্লাহ দিছেন কিন্তু জোয়ান মানুষে আজান দিও না আরও কিছু মাজেদি মাতি আঠু আঞ্জা করে দরিয়া বইও না কারণ অলসতায় বেজারও লাগি আমার মাতি বেজারও লাগি চায়ের জিনিস গরম না হইলে আরাম পাওয়া যায় না চাহ খাওনি বেশিরভাগে খাইয়া আইছো না চাহ একবার গরম হইলে ঠান্ডা খাওয়া যায় নিবা ক্ষীর চিনি খাইতে গরম লাগে না নি ঠান্ডা ক্ষীর খাওয়া যায়নি পানি ছাড়ি দিয়ে ওর লাগে বেটায় কইছে ক্ষীর গরম ফির গরম চাহ গরম আর শীতর দিনের ব্ল্যাঙ্কেট গরম এই চাইরোটা গরম হইলে বাদে আরাম পাওয়া যায় আমি যে আপনারা বইছো সেও কাঞ্চি মারি সেও এলান দিয়া সেও সাদ্দামলিয়া সেও বৈষ্ণেদি সেও খানা খানি আমি 1.5 ঘণ্টা 5 দিন আইমু বাদে কইবা খোৱাজ হয়েছে রে জমিনে খালি কাফিছে বলে কিতা কইছে খোঁজ আইন বলে ঘর বেটা এটা খোৱা যাইতো নাই কিন্তু খোৱাজ এটা গপ আছে নি নাই হ্যাঁ ও আল্লাহ তোমার সমুজ দিলেইবেন সাহাবায়ে কেরামে ওলা হুনতা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন হয়ে গেল খালি পানির কোনো কিনারা লইন না উপবাস সাবে সুফার মাহফিলের মধ্যে আবু হুরায়রা জাম দিয়া ভাত নবীজি কোন হাদিস বয়ান করবা আবু হুরায়রা খাওয়াত গেলে উঠিয়া পাইতাম না একবার কই যায় না সুবহানাল্লাহ 3 দিনের উপবাস আবু হুরায়রা জমিনে উঠিবার কোনো শক্তি নাই ইত্য বছরে আবু হুরায়রা কুদার জ্বালা লাড়তা পারলা না মাটির মধ্যে ফেট রাতা মারি দরিয়া লইয়া বইছয় ওদিকে সিদ্দিক আকবর ওমর ওসমান আবলা গেলাম সেও আবু হুরায়রার কিচ্ছু জিকাই না আবু হুরায়রার মনে মনে আছে হয়তো সেও আমার খাইবার কিচ্ছু দিবা হয়তো সেও জিজ্ঞাসা করবা কিন্তু খুঁজিয়া খাবার সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল না তাই শোচনীয় অবস্থায় করুণ অবস্থায় জমিন ও ফেট মাটি জাতা মারি ধরি লইয়া বহাত ইত্য বছরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দ্বারে যে যাইতরা করুণ অবস্থা দেখিয়া জিজ্ঞাই না আবু হুরায়রা তোমার কি অবস্থা হইছে কি বেমার তোমার হইল কি কারণে তুমি জমিনের মধ্যে ফের জাতা মারি ধরি লইয়া বইলাই আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 3 দিন হইছে তোমার আবু হুরায়রার পেটে কোনো খানি নাই একবার কইতাম না সুবহানাল্লাহ হায় রে মুসলমান একবার চিন্তা করি চাই ফড়ি একবার লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে বড় সাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে আবু হুরায়রা মাটির জাতা মারি ফের জাতা মারি লইয়া বহাত
নবী যে কোন হাদিস বয়ান করবা শুনতাম না, যদি চলিয়া যায় খাবার চিন্তা নাই রে ভাই। আল্লাহর নবী এখন আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো, আমার ঘর যাই দেখি কোনো খানি পাইনি। ঘর গিয়া আবু হুরায়রা খবর লাগাইলাম, ঘর থেকে আওয়াজ হইল মাত্র এক গ্লাস দুধ ছাড়া কোনো কিচ্ছু নাই। নবী যে জিজ্ঞাসা আবু হুরায়রা তুমি তো একলা নাই, ইনো তো আমার আরো সাহাবি আসন, ই মহফিল সুফার সাহাবা তো আরো আসন, এরাও তো সবসময় তাকই খোঁজন দেখো চাই গিয়া। আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আরো 70 জন একবার কই না সুবহানাল্লাহ। নবী যে কইলা যাও যাও সারার দাওয়াত সারারে লইয়া হবি যাও। আবু হুরায়রা চিন্তা করলা দুধ মাত্র এক গ্লাস নেন, আর খাইতা কতজনে টাইম লাগাই একত্রই। এখন আল্লাহ রসুলে জানলে কইবা আবু হুরায়রা তুমি খাবাও, তো এক বেটায় খাইলে তো আইজো আমি উফা নাই মাতই না, বুঝা জানি ভাই। কিন্তু নবীজির কথা ছিল দায়িত্ব, তাই তাড়াতাড়ি গিয়া কইছিল বাইরা বিশ্ব নবী দাওয়াত করছেন তান করো, তুমি জানছো শিবান্তাই সারা সাহাবা হাসি খুশি করিয়া পেটো বুক লইয়া গিয়া হাজির। নবীজি কইছেন আবু হুরায়রা তুমি খাবাও চাই। আবু হুরায়রা পান করানি আরম্ভ করলা, একজনে খাইলা পেট ভরি গেল কইন আগে চলো, আর একজনে খাইন একবার দুইবার তিনবার করে কইন আগে চলো। এইভাবে 70 জন সাহাবা পেট ভরি খাবার বাদে আবু হুরায়রা এখন আল্লাহর কসম এখনো দেখি দুধের গ্লাস ভর্তি রইল, জুড়ে কইতাম না সুবহানাল্লাহ। দুধ এক গ্লাস খাইয়া আসছেন 70 জন, আবার হইছেন আবু হুরায়রা। নবী যে প্রশ্ন করেন আবু হুরায়রা রে সারারে খাওয়াইছনি? বলে জি খাই ইয়া রাসূলুল্লাহ, সারায় পেট ভরে খাইছেন। বলে আর কোনো দুধ বাকি আসেনি? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ এখনো তো পুরা গ্লাস ভর্তি রইল। নবী যে কইন আবু হুরায়রা রে ওদিকে লইয়াও, দেখি তুমি আ করো না আমি তোমারে খাওয়াই। কইতা মানে সুবহানাল্লাহ। আবু হুরায়রা আ করেন, নবী যে খাওয়াইন একবার দুইবার তিনবার খাবার বাদে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ তোমার আবু হুরায়রার পেট ভরে গেছে। আবু হুরায়রা এখন আমার মনে তো শান্তি তো তৃপ্তি আইল, একিন করলাম আইস তো নবীজির মোবারক আর দুধ পান করছি। খাই ময়দানে মাশর সোনার নবী যেদিন আমারে আপনার হাউজে কাউসারের ফিলাইবা, ও দিনে তো আশা আছে নবীজি আমারে ফিলাইবা। দেখো না সুবহানাল্লাহ। কথাটা ভাই পুরা ফিকির লাগাও, আইজ উম্মত ও জায়গাত মাই খাইছে, এটা কথা শুনে আর উঠে চিন্তা করে না তারা শুনছেন কিলা আর আমরা শুনি আর কিলা। হ্যাঁ আমরা গরু বেপারি বেটা জেলা সন্ধ্যে মাঠে ওরা কইব ওয়াজ দি কিতা করতে হইবা, এটা কত ওয়াজ আমরা জানি, ওবাই হামাইয়া হবাই বার একটাই শুনতেও চাই না, কইব এটা কত ওয়াজ আমরা জানি। আল্লাহ তোমার খান ইকান দিছে রে, যে চিঠা মারি কইছে বুঝা গেছে মুদিয়ে দিলা নাকি জানি, এ খান ইকান দিছে কে? চোখ খে দিছ, দিল খে দিছ। ও আল্লাহ কইছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা ওয়ালাইকা কানা আনহু মাসউলা। খান বরি শুনো, দিল বরি সুচ, মাথা বরিয়া চিন্তা করো একবারও মুসলমান। আল্লাহর জাতর কসমে খান তোমারে আল্লাহ দিছে রে ভাই, এত বড় নিয়ামত। যদি কোনো আউয়া যাওয়া একজন মানুষের সিধা সকল মানুষের খোয়া যায়, বাইরে তোমার খান ওখান আমারে দেও খাইল, তুমি ভারতের আপনার প্রধানমন্ত্রী বলবাই, কোনো মানুষে দিতে রাজি হইত নাই, একটা চৌকো তুমি কেউ দিতে রাজি হইতাই নাই। এত বড় বড় নিয়ামত আল্লাহ দিছে। ও গুলাম ও চোখ দি তুমি গান্দামি খড্ডায়, ও চোখ দি তুমি ফটো পিকচারের দিকে 24 ঘন্টা সারায়, ও খান দি তুমি ভাই কামলার কুফরের ফু খেলাইয়া তুমি গান খুন্ডায়। ও দিল সে আল্লাহ দিছে, আল্লাহ বুঝবার লাগি, নবী বুঝবার লাগি, কোরআন বুঝবার লাগি, হদিস বুঝবার লাগিয়া। ও দিল দি তুমি গান বাজনা সুচরায়, আমরা অবৈধ প্রেম প্রীতি খড্ডায়। ও গুলাম খাইল মহান আল্লাহর সামনে কি জবাব লইয়া গিয়া হাজির হইবা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়াজগুলো আপনারা শুনতা, কিন্তু দিনের সমুজ আনতে হইলে চিন্তা ফিকিরের দরকার, গবেষণার দরকার। এর লাগে আমি কইছি আপনার তোরে দিনের সমুজ দেখে জোরে মাতো না খেলে। নবীজি কইছেন ইন্নামা আনা কাসিম, আমার কাম হইল পৌঁছানি,
আল্লাহু ইউতি, আল্লাহ সমুজ দেন, জোরে কও সুবহানাল্লাহ। এই সমুজ খেয়ে দে আমরা লোক এটা সারা বুঝি, সব বুঝবাইয়ার এটা কিতা কইতা তাই আমি আগে বুঝি। একবার কোন আউযুবিল্লাহ। আস্তা জিন্দগি আলিম বলে ফড়িয়া কই যাবো, কিচ্ছু বুঝছি না, আর তাই বেড়ে বিন্যাসের ঘুরি ফড়িয়া কই সারা বুঝুন। বুঝলাই না, আল্লাহর কোরআন শুনলাই না, বুঝলাই না। ও খেস সমুজ ভাইব এটাও আল্লাহ কইছেন। আল্লাহ কইয়া ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়িতে মানে সুবহানাল্লাহ। আইরে কোন দিন যে আমল হইতো মুসলমানের, আমল খান কোন দিন হইতো সারা একবার কও সুবহানাল্লাহ। ওই বাস হয়ে দিত আটতে বইতে সুবহানাল্লাহ, যেটা কাসলত আছে ওটা যাইতো গিয়া আল্লাহ আল্লাহ রসুলের মহফিল ওখানে কামিয়া বইব খুয়াইতে কত মেহনত করিয়া দিনী মেহনত খাড়া করছেন। আর আপনি আমি যদি এটা শুনতে দেরি করি বেড়া করি তাইলে তো বেড়া হয়ে যাব গিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কইয়া যে আমার ইসলামিক জীবনের সমুজ ফাইবার লাগিয়া, যে ইমানিয়তের সমুজর লাগিয়া, দিনের সমুজর লাগিয়া, আল্লাহর বিধানের সমুজ ফাইবার লাগিয়ে মেহনত করব, মজা সাজা করব, চেষ্টা করব, কোশিশ করব, জিহাদ করব, আমি আল্লাহ দিনের সমুজ ফাইবার যত রাস্তা আছে সারা রাস্তা আমার বন্দারে আমি আল্লাহ দিলাই মুখ সুবহানাল্লাহ। কথাটা বুঝো এখন। আপনি আমি জেহাদ খাল লাগি করতাম, কিছু বেআন্দাজ হলে হয় জেহাদ এমন একটা পবিত্র শব্দ, জেহাদ ছাড়া ইমান ঠিক থাকতো নাই, জেহাদ ছাড়া আমল হইতো নাই, জেহাদ ছাড়া ইসলাম চলতেও নাই। 1 নম্বর জেহাদ হইল জেহাদুন নফস। আমার আল্লাহ রসুল ফরমাইছেন আফজলুল জেহাদ জেহাদুল হাওয়া। প্রত্যেক মানুষের ভিতরে 5টা দুশ্মন আছে, যে দুশ্মনে মানুষের গুনার দিকে ধাবিত করব। 1 নম্বর মানুষের ভিতরে কাম প্রবৃত্তি আছে। বর্তমান যুবক যুবতী কাম প্রবৃত্তির গোলামিত্ব স্বীকার করিয়া অনলাইনে করিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাইয়া ইমান ইসলাম ধ্বংস করিয়া সিম নষ্ট করিয়া সব বরবাদ করিয়া এর ফলে তুমি গিয়া তোমার যৌবনকাল নষ্ট করতায়। যতক্ষণ পর্যন্ত সেই কাম প্রবৃত্তিরে তুমি দমন করতাই নাই, আল্লাহর গোলামিত্বর মাধ্যমে তুমি তোমরা সংযম করতাই নাই, আল্লাহর কসম তুমি আল্লাহ রসুল মানা সম্ভব নাই। এই মদরসায় শিক্ষা দেওতা এই জেহাদ করতে একার লগে 1 নম্বর নফসর লগে মাত বুঝিও, নফসর লগে জেহাদ। নফসর লগে জেহাদও লেখান জেহাদ ওই না যদি তাইলে বার্তাই নাই। এর লাগে আমার আল্লাহ রাজে ফরমাইছেন ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমরা তো নফসের গোলাম হয়ে গেছি, মনে যেটা কই ওটা করিয়া আল্লাহর বিধান মানতেও রাজি নাই। আমার ভাই ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, ও ম্যাক্সিমাম নাই গড়ে 95% মুসলমান বাড়ির ঘুমো থাকে। ওরা হয়েছে না তোমরা মাতই না। আরে আল্লাহর বন্দা, তুমি ব্যবসা করো, দোকান বুঝবাও, খেত করো, আপনার জমিন বুঝবাও, চাকরি করো, স্কুলে যাই বুঝবাও, ইমানের ডিউটি 1 নম্বর নমাজ ইকান মসজিদ গিয়া সামান্য সময় লাগিয়ে আদায় করতে ইকান তো আর বুঝো না। ই বুঝলে তোমার খে বাধা দে নফসে, ই খে বাধা দে। নফসের মধ্যে আছে তোমার লোভ আছে, লালসর গুলাম বঞ্চ, অবৈধ সময় দুনিয়ারে দিতে আসো, তুমি বিভিন্ন লাইনে দুনিয়ার সময় তুমি এই সময় ব্যয় করতে আসো। আর আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হালা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইছে ঈমানদার হল তোমরা গাফলত পড়িও না, তোমরা ধ্বংস আর বরবাদ হইও না আমার জিকির থাকি, আমার ইসলাম থাকিয়া, ইমানিয়ত থাকি, ইবাদত থাকি, মুআমালাত থাকি, মুআশারাত থাকি, ইসলাম রে জুড়ে তৈয়া আর নফসের গোলামিত্ব স্বীকার করিয়া তোমরা বরবাদ হইও না। কারণ আমার আল্লাহ পাকে ফরমাইলাম, আমার আল্লাহ পাকে বলেন মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কইয়া যে গেইলা করব এরা নিশ্চয় ক্ষতির দিকে, এরা জাহান্নামের দিকে, এরা জান্নাতের দিকে নাই। এখন তুমি নিজে নিজরে প্রশ্ন করো চাই যে তুমি কেনে মসজিদে যাইতে পারো না? কারণ আল্লাহ রসুলে ফরমাইয়া যে মানুষে ফজরের নামাজ খান জমাতে গিয়া পড়িবাই,
হ্যাঁ, পয়লা নম্বর এখানে কথা ইয়াদ রাখো, আল্লাহর রসুলে ফরমাইতরা হুয়া মিন জিম্মাতিল্লাহ, ও মানুষটা 24 ঘন্টার লাগি আল্লাহর জিম্মাত হামাই গেছে। এবার হো না সুবহানাল্লাহ, আরো জোরে হো না সুবহানাল্লাহ। আর যে মানুষে ফজরের নামাজ পড়িত নাই বা জমাতো আইতো নাই, নবীজি ফরমাইছেন এই মানুষটা শয়তানের জিম্মায় গেছে গিয়ে। এবার হো না আউযুবিল্লাহ। ঘুম থেকে উঠার বাদে খার জিম্মা যাইতাম, ও তো বেশিরভাগ শয়তানের বুঝা গেছে। খার জিম্মায় সারা জোরে হো না, খার জিম্মায় আল্লাহর জিম্মায় আইস থাকি আমাইতাম নি, শয়তানের জিম্মায় তাকো 24 ঘন্টার ভিতরে তোমার মৌত হয়, শয়তানের শেষ বিদায় ইমান তাকে খালি করে দিলাইব। আর যদি আল্লাহর জিম্মায় থাকবায় তাহলে 24 ঘন্টার ভিতরে যদি মারা যাও, আল্লাহ তোমার ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় দিবা। হো সুবহানাল্লাহ। আজ মুসলমান জমাতে নমাজ বুঝো না, এখন বাজারও হয় 1000 মানুষ, মসজিদও 200 নাই, 100 নাই। হায় রে হায়। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। যতখানোর মানুষে এখান মসজিদে পরিচালনা করবায়, সারাই ও মসজিদে তুমি যেন পরিচালনা করবাই, তোমার নামাজ এখানে বাড়ির নামাজ হইতো নাই যদি মসজিদও না পড়িবাই, অর্থাৎ এই নামাজ আল্লাহর কাছে কবুল হইতো নাই। খবর শুন মুসলমান বাড়ির নামাজ পড়ে রে, রাত 7টা পর্যন্ত, সকাল 7টা পর্যন্ত মুসলমানের দরজা বন। যে বাড়ির বেটাইন বেনমাজি, এই বাড়ির বেটিনও বেনমাজি রে ভাই। মা ঠিক আছেন মাতই না, এই বাড়ির বেটিনও বেনমাজি। আর বেনমাজি ও তো জঘন্য জানোয়ার। হ্যাঁ, এর চেয়ে বড় জানোয়ার আর জমিনও আসমাও তোলে নাই। কিন্তু আমরা কই বেটা এসে তা করক, মানুষ যদি নমাজ না পড়ে মানুষও বাল্লা আছে। আউযুবিল্লাহ, আরে যদি আউযুবিল্লাহ। আরে না ফরমান আমার আল্লাহ রসুলে ফরমাইতরা, রসুলে ফরমাইতরা আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি ফরমায়েন নামাজ ইসলামের মহাস্তম্ভ, নামাজ ইসলামের মহা ফাউন্ডেশন, নামাজ ইসলামের সবচেয়ে বড় খুঁটি, ইমানদারের সবচেয়ে বড় খুঁটি নামাজ। নবীজি ফরমাইছেন মান আকামাহা, যে নামাজে প্রতিষ্ঠিত করলো, নামাজ নবীজির নামাজের মতো পড়লো। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ওলা নামাজ তোমরা বানাও যেলা আমার নামাজ তোমরা দেখছো। এই নবীজির নামাজ বানাইবাই। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, এই বেটা ইসলামের জমিনও প্রতিষ্ঠিত করলাম। ওয়ামান তারাকাহা, যে মহিলা পুরুষে নামাজ ছাড়ি দিল, ফাকাদ হাদামাদ্দিন, এরা আমার দিন ইসলামের ধ্বংস করলো। একবার খুব নাউযুবিল্লাহ। এখন আমরা ইসলামের শত্রু না মিত্র? জোরে মাত্র না, ইসলামের শত্রু না মিত্র? আমরা ইসলামের দুশ্মন নি না, ইসলামের হেফাজতের জিম্মা আমরা হেফাজত করতাম না নি? মাতই না। তাইলে এখন যদি আল্লাহর রসুলে কই দিলা যে বেটায় নমাজ পড়তো নাই, ইগে ইসলামরে ধ্বংস করলো। এখন রক্ষক বক্ষক প্রত্যেক ঘরে ঘরে নমাজ চাড্ডা আছে নি না নাই? যে মাতই না। এখন বলে তারে নমাজি বানাইতে পারতায় না, হে নফসর গুলাম। এর কারণে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ ফরমায় যে মানুষেও ডর তার ভিতরে জায়গা দিছে, একদিন আমার মালিকের সামনে খাড়া হওয়া লাগবো। ও কথা কোয়ার বাদে কোথাও নাগান নফসা আনিল হাওয়া, হে তার নফসর গুলামিত্বটাকে তারে বার করছে। অর্থাৎ মনে কইছে নমাজ না, নফসর লগে জেহাদ করিয়া নমাজি বনি গেছে। মনে কইছে সুদ খাইতো, তার নফসের গোলাত করিয়া সুদ বাদ দিলাইছে। অর্থাৎ তার নফসর লগে জেহাদ করিয়া আমার গোলামে যদি আমার আল্লাহর বিধানের মধ্যে খাড়া হয়ে যাইতে পারে, আমি আল্লাহ জানাই দিয়ার গোলাম, তোমার লাগে আমি জান্নাত বানাইয়া রাখছি। একবার কইতাম সুবহানাল্লাহ। ও ভাই আর বোনেরা, আল্লাহু আকবার। কেনে তুমি নমাজ পড়ো না? একবার চিন্তা লাগাও। যে ভাই আনতে নমাজ পড়ি না, আল্লাহু আকবার, চিন্তা করো। এত বড় জঘন্য জানোয়ার ইসলাম আর জায়গা নাই যে নমাজ যে পড়ে না। সাফ হাদিস আইছে বাইনাল আবদে ও বাইনাল কুফরে তরকুস সালাহ। যে মুসলমানে নমাজ ছাড়িল, এ আর আপনার ও মুসলমানের শুধুমাত্র পার্থক্য হইল নমাজটা ছাড়ি দেওয়া। আজ মুসলমানে নমাজ ছাড়ি দেবাই, আমরা জীবনে আর কোনোদিন নমাজ ছাড়িতাম না। জোরে হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ।
সবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরে শুনো কোয়া ও তো ওয়াজ শুনছই সারা দিল থাকি নিয়ত করো গো আজ থাকি আমরা জীবনে নমাজ চাইতাম না হোক ইনশাআল্লাহ। আর তোলা মারি হোক ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। আতলামাও এখন মা তৈল নমাজ ইকলেন আল্লাহ রসুলে কইছেন তার লাগাই নমাজ হইতো হলানি মা তৈল না নবীজি জীবনে জমাত চাইয়া পড়িছেন নি তাইলে আমরা পড়িতাম নি। আল্লাহ কইছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করনেওয়ালার লগে রুকু করা লাগবো, মন চাই নমাজে খামাইতো নাই, জমাতে নমাজ পড়া লাগবো। ও মুসলমান আন্দা সাহাবি গিয়ে ইজাজত চাইছেন ইয়া রাসূলুল্লাহ, ইজাজত দেখো না বাড়িত নমাজ পড়িলাই। নবীজি একবার কইসলা যাও পড়িও, কিছু জায়গা যাওয়ার বাদে আবার ডাকিয়া নিয়া কইছেন আব্দুল্লাহ তুমি আজানুর আওয়াজ শুনোনি বলে জি হ্যাঁ। কইছেন না না তাইলে হইতো নাই মসজিদ যাইয়া নমাজ পড়িবাই, যে কোনো হালাতে হোক মসজিদ নমাজ পড়িবাই। নবীজি কইছিল আমার মনে কর আগুনের লুক্কা একু বড় করে জড়াইতাম আর বাড়িতে আমরা কিছু মানুষের নমাজ হতিয়া আমি বাড়িতে যাইতাম আর জোয়ান হলে কইতাম তোমরা আগুনের লুক্কা আগুন জ্বালাও। আর যদি মহিলার পুরুষ বাড়িতে থাকতা না যদি বাড়িতে বয়া তখন তার গড় দরজা আমি নবী জ্বালাই দিলাইতাম। কত মায়া উম্মতর লাগিয়া ই ব্যাপারে কত গুচ্ছা নবীজি করছো। হ্যাঁ আমরা খুরসুরত নমাজ পড়িয়া কইয়া ঠিক আছে। হ্যাঁ হাইরে নামাজ জীবনের নমাজ খান কিতা লইয়া যাইতে আল্লাহ কইয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নবীজি কইয়া ও নমাজি ধ্বংস, ও নমাজি বরবাদ, ও নমাজি ওয়াইল দুজখ যাইব, ও নমাজি খে যে অলসতার নমাজ পড়িব। ও মুসলমানের বেটাইনার বেটিন অন্য এক দিতে করে ভাই নফসর নমাজ জিন্দগি পড়িলাই মনে জেলা কয় ওলা নমাজ পড়ো। আলী মকলের কথা শুনো না, নবীর কথা শুনো না, কুরআনের কথা শুনো না, হসুবা নমাজ পড়িবাই ইজাত নমাজের কারণে খালি জাহান্নামের মালিক বনবাই। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন এই পৃথিবীর মধ্যে যত সুর আছে হ্যাঁ এর মাঝে সবচেয়ে জঘন্যতম সুর হইল যে নামাজ চুরি করে। এবার কইতাম না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ নমাজ আবার কিলা চুরি হয়? নবীজি বইলা ও মানুষ কইল নমাজ চোর, যে নমাজ পড়ে বটে কিন্তু রুকুর ঠিক নাই, সজ্জা ঠিক নাই, জমাতর পাবন্দি নাই, আউয়াল ওয়াক্ত নমাজ নাই, নমাজও খুশু নাই, আল্লাহর দিয়ান আল্লাহ নমাজ নাই, ইচ্ছাধীন নমাজ গোলাম নফসর গোলাম ইচ্ছা নমাজ, তার ইচ্ছায় নমাজ পড়ে আমার আল্লাহর ইচ্ছায় নাই, ই বেটা নমাজি নাই, ই বেটা হইল নমাজ চোর মুসলমান। এখন নিজে নিজের লগে ফিট করো যে আমি নমাজ চুর নি না নমাজি। নমাজ চুর হইলে বিপদ আছে, নমাজি হইলে কামিয়াবি হইব। এর লাগে আমরা আর কোনো জমাত ছাড়িয়ে নমাজ পড়িতাম না এখন ইনশাআল্লাহ। আর চলে মারি এখন ইনশাআল্লাহ ফারতাই না যদি আল্লাহরে খুঁজলা হো আল্লাহ আমলের তৌফিক দেখো আমিন, জোরে হো আমিন। ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠান্ডা বাড়িলে প্যাসেঞ্জার সময় নানি মসজিদও মাতই না খেলে খিতা লাগি আহে না, তার নফসে মানে না। আর এগু আছে শয়তান এগু আছে না নাই? মাতই না কেন শয়তান আছে না নাই? হে তোমারে জোকা দিব, তার লগে যুদ্ধ করিও করবাই তো ইনশাআল্লাহ। এখন তো আপনি আপনার খালি জুসো করা ইনশাআল্লাহ। আল্লাহ তো দেখবা খরচায় কি লাইগান জানো নি শিকাই দিলাইতে। বায়াজিদ মুস্তামি আল্লাহর এক হলি আসলাম, তাই একদিন আপনার ফজরের নমাজ পড়িয়া এশার নমাজ পড়িয়া গিয়ে তান এখলা আর মো ফুটিছই অনটাইন তা হয় আর উঠিয়া তাজুদ ভর হয়। এদিন শয়তানে তোরা বেড়া লাগাই দিছে আর থোড়া আটাইছে আখটা উঠিয়া দেখুন তাজুদও রক্ত গেছে গিয়ে এশার নমাজ ফজরের রক্ত হয়ে গেছে। বেলা করি খেয়াল করি যেমনে দেখছই আর দৌড়িয়া গিয়া জমাতে ফজরের নমাজ পড়িয়া আর বাড়িতে আইসেন না, ফাগলো রাখাইন রাস্তা বাই দৌড়াইন আর খান্দন আর কইন আল্লাহ আজ কি অপরাধ করলাম, কি গুনাহ করলাম, আমার এখানে আজকে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। এবার কইতে না সুবহানাল্লাহ। তারা আমলের মায়া কত ফারা পাগল হয়ে গেছো, বাড়িটাও বাদ দিলাইছো, খালি পাগল এখন দৌড়িতে খান্দিতরা উজিনো মুরব্বী মানুষ বহুত বাদ আসেন। আপনার জীবনে ইবাই দেখছো নি লস্কর নিতাই বাজার ইকা নিতাই নকর নি ইবাই যে কোনো মানুষ খান্দে আটের আপনি জিজ্ঞাসিলাই বলে খান্দ কি বলে হজরত নমাজ পড়িছি না, এলা কোনো মানুষ পাইছিলেন মাতলা খালি পাইছো নি? বেটি মরি গেছে বেটাই খান্দেন নানি ও গাছর তলে বইয়া খালি খেত খেতাইয়া খেছে খিতা হয়েছে ভাই বলে না বা কিচ্ছু নাই সরম করে মাতেন না ওলা হয় না। বেটি মরলে বেটা আমার বেটা দুজখ যাইব, আপনার মা মরলে ফুয়া দুজখ যাইব, এলা কোনো আওয়াজ আছেন মাতেন নাকি?
কিন্তু নমাজ পড়ে না সে দুজখ যাইব ই ওয়াজ আসেনি না নাই? আসেনি না নাই? যে মাল লাগি খান্দে, বাবল লাগি খান্দে, বিবির লাগি খান্দে, তাল লাগি খান্দে না, এত বড় নমকরম ব্যাগ কলার দুনিয়াত নাই। থাল লাগি খান্দে না। বায়াজিদের সারাদিন খালি রাস্তায় ঘাটে হাঁটুইনার খান্দনের কোনো দয়াল মুনিম আজকে কি গুনাহ করছি জানি না, খেলে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলায় না। বাদর দিন এশার নামাজ পড়িয়া খেয়াল করিও, আস্তা দিন খালি কান্দিছো। বাদর রাত এশার নামাজ পড়িয়া যেমনে ফুটিছো, আমরা নমাজ তাজুদ আরম্ভ করছেন, ঘুমাইছেন না, সারাটা রাত খালি তাহাজ্জুদও পড়িলছেন। হোক সুবহানাল্লাহ। আর যদি কও না সুবহানাল্লাহ, তারার চিন্তা করো লস দেখান আপনার বাসায় দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। আমরা তো পড়িও না, ফজরও নাই, এর ফরর রাত ফিরিয়া আপনার কুগুমা হিসাবে 108 ঘুমাই গেছেন। শয়তান আইয়া করিয়া ঠেলানি লাগাইছে, কইছে হুজুর উঠো কুয়া। তাই কইলা রে খে, আমি তো একলা রুমে বুঝিলাম খে চালাই, জিকাইলা খে, কইল আমি শয়তান। বুঝা গেছেন? নিতাই নগরের কোনো বেটারে যদি রাত 12টার বাজে শয়তানে কয় হুজুর আপনি উঠো কুয়া, তাজুদ ফলো কুয়া, তুমি আর হর্স চাড়িয়া খাইল সাহেব কুবলা বার হইবে, বারণ জানি ইলাদি খুব বারণ সাহেব কুবলা। তো যাও, আমরা হযরতে বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা, শয়তানের খাসিয়ত, শয়তানের অভ্যাস, শয়তানের নেচার, শয়তানের ডিউটি, মানুষে তাজুদ ছুটাইতো, আমল ছুটাইতো, সেখানে জাগাইব কারণ আছে। হ্যাঁ, হে জাগাইতো কি? আমরা শয়তানের দোকান পড়ি যাই, এটা তো আল্লাহর ওলি, টাইম টাইম চিন্তা করি কে জাগাইতো কেনে? জিগাইলা রে শয়তান, তোমার কাছ লজ্জা নেই, তোমার অভ্যাস, তোমার ডিউটি হইল আমার তাজুদ ছুটাই দেয়, তুমি খেনে জাগাইবাই হয় জিনা হুজুর ফড়িলা কোয়া। তাই কইলা খোঁজ, কারণ খোঁজ না দেওয়ার ফড়িতাম না, দেখছে তো আর পারছে না। ও কইল হুজুর না কইয়া পারলাম না, গত রাত গুড়া আগর রাত আপনার তাহাজ্জুদ মিস করাইছিলাম, ফরর সারাদিন আপনি খালি খান্দি খান্দি ঘুরিস, ওলা খান্দা খান্দিছ আপনি, আপনার দিলর জ্বলন দেখিয়া, চকুর পানি দেখিয়া আল্লাহর অত মায়া লাগছে, আস্তা দিনে ফরিস্তায় আপনার নামায়া বলো খালি তাহাজ্জুদের সওয়াব লিখে দিছে। জোরে কও সুবহানাল্লাহ। ও বায়াজিদে কই নাম শয়তানে কয়, ও বায়াজিদ বাদর রাত আপনি ওলা একটা তাহাজ্জুদ পড়া পড়িলাই, এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আমার আল্লাহ 10 রাত করে তাহাজ্জুদের সওয়াব দিলাইলা। জোরে কও সুবহানাল্লাহ। তোরা কথাগুলি এবার খেয়াল করো। এখন খোক চাই বায়াজিদ শয়তানের কাছে এই আপনার জয়ী না পরাজয়? জয়ী নানি, কিয়র বিনিময়ে আমলন নানি, সেলাই মাতই না কেনে? ও শয়তানে আমরা কাছে জয়ী হয়েছে, কত বেটারে লাগাম লাগাইয়া ফজরের নামাজ ছাড়ায়, আসেনি না নাই? আসেনি না নাই? এর লাগি আমার ভাই আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কইয়া ও ঈমানদার হল, আমি আল্লাহ তোমরারে কইয়ার উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে খামাও। সুরত মুসলমানই নাই, সিরত মুসলমানই হইতো নাই, সুরত মুসলমান, সিরত মুসলমান, ব্যবহার মুসলমান, ব্যবসা মুসলমান, ইমানিয়ত মুসলমান, হর ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম আনো। আজ মুসলমান রে তুমি তোমার সুরত পাই চাও চাই, সেনে খ্রিস্টানের সুরত তুমি ধরলাই, চুলখান হারাম তরিকায় মুসলমান কাটে, মিডিয়াত আমদানি করছে, ওয়েস্টার্ন কান্ট্রির জানোয়ার হলে চুল কাটে কিলা বলে তারা অবাজি চাষিয়া বান্দর লাখায়, কুকুরের লেঞ্জ লাখায় জমাইয়া থইয়া অবাজু চুল কাটে। মুসলমানের বুয়া সেই সুরত ধরছে। আল্লাহ রসুলে ফরমাইছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারে অনুসরণ করি সুরত সিরত বানাইবাই, আল্লাহর গুলাম যদি এমতো অবস্থায় তুমি মারা যাও, আল্লাহর নবীর হাদিস সহি, তুমি খাই কিয়ামতের ময়দানো আল্লাহ খ্রিস্টানের লগে তোর হাসর করব মুসলমান। মানানি যার না, কারণ সিম নষ্ট হয়ে গেছে। আল্লাহ তুমি হেফাজত ফরমাও। এর লাগি আমার ভাই আমার টাইম শেষ, ওভার টাইম আমি ওয়াজ করি না, কারণ আমার ঘরে বুজুর্গ হল আসইন আর শরীরও কমজোর, এটা মাতিলাই জুসি আল্লাহ মাতাইন কিতা করে খুঁজতাম পারতাম না, মাইক্য বইলে লামলে বোঝা যায় কিতা আসর গুজরে। তো যাও, এখন আপনার তোর শেষ মাহ তৈল, সরাই আমরা দিল থেকে নিয়ত করি জীবনে আর কোনোদিন নমাজ চালিতাম না। জোরে হোক ইনশাআল্লাহ, জোরে আত্মীয় মারি হোক ইনশাআল্লাহ, সরাই নমাজ পড়ি মতো ইনশাআল্লাহ।
সাফ নবীজি কইছেন বেনমাজি মরলে কবরত তোয়ার লগে লগে জাহান্নামের আগুন কওরা আউযুবিল্লাহ মরিয়া জাহান্নামে যাইতে কেউ রাজি হইবানি না। 2 নম্বর কথা হইল জমাতে পড়িব হক ইনশাআল্লাহ। শয়তানের লাগি যুদ্ধ কর্ম জোরে হোক ইনশাআল্লাহ। নফসর লগে জাহাদ কর্ম হক ইনশাআল্লাহ। এরপরে আমলের লাগি আল্লাহর কাছে খান্দিম হক ইনশাআল্লাহ। আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দেও জোরে কোন আমিন। মৌত আসেনি না নাই? মৌত আসেনি না নাই? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। বলে আমি আল্লাহ ডরাই সুদ খায়, আল্লাহ ডরাই ঘুষ খায়, আল্লাহ ডরাই মদ খায়, আল্লাহ ডরাই নমাজ পড়ে না, খোকসাই গুজো এগুলার দুঃখাবাজ নি না আল্লাহ ডরাইলো মাতনা করে দুঃখাবাজি নাইনি খাল লবে করছি আল্লাহ লাগি নাইনি। আল্লাহ ডরাই আবার মদ খায় ওগু আল্লাহ ডরাইলো নি। এই দেখা ইসলামী শাসন নাই আর কত ফিটা যে খাইতে আসলো। আল্লাহ কইজার ডরলা ডর ডরা, যে ডরে সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ছড়াই দিলায়, যে ডরে আল্লাহর বিধানের মধ্যে খাড়া। হে মা বোন, তোমার তানো ফিটি যাইয়া মুসল্লা তৈবার সময় পাইলাম না। তুমি একজন মুসলমানের মেয়ে, আল্লাহ ডরাওলা তুমি খেনে বেপরদা বেহায়া ঘুরো, তুমি যত আপ টু ডেট বনো, যত এডুকেশন পার্সন বনি যাও, আল্লাহর কসম তুমি যদি বেপরদা বনবাই মরার লগে লগে তোমার জাহান্নামও আল্লাহ জাহান্নামী লেবাস ফরাইয়া জিনাকারী মেয়ে হিসাবে তোমার শাস্তি দিব রে ভাই। কিন্তু খার বাড়ি পর্দা আছে সেদিকে যাই আর না। আমার ভাই আবুল কালাম সাহেব লাস্টে ফিনিশিং দিও, তুমি দিও। আপনার আজ বড় খুশ হয়েছি ও জায়গার উপরে। ইনো এক ওয়াজ ও আলিমকল সভাপতি প্রায় জায়গায় স্পেয়ারও মানুষে বুঝেন না কোন চাইন বা রিস্কার সামনার আপনার আপনার বড় আপনার মনে করেন এখন ইনোভা গাড়িত নিয়ে রিস্কার শাখা লাগানি যায় হাতো না এখানে লাগাই দিবেন। হ্যাঁ এলটো গাড়ি স্পেয়ার যদি বলে না আমি সাইকেলও টায়ার এগুলো ওইবনি প্রায় জায়গার সভাপতি ওয়াজর রাজ্য সভাপতি হইতা এইগুলা বালা আলিম হইতা সবার সবচেয়ে জ্ঞানী হইতা। প্রায় জায়গায় গিয়া দেখা যায় গাঁর সভাপতি বড় বড় মুসল গল্লা দাঁড়িয়েও নাই, তার মাল বেস্ট ইয়রসন জায়গাত এনে সুবা কাটিব আই ও হে কিতা সভাপতি করতো ওই স্পেয়ার গইলুন মাত্র রাখেনি। তাই গাঁর প্রেসিডেন্ট মেসাবর করলে 1 নম্বর সিটি গুতান ইনো এক আলিমর দরকার। কারণ ও বেটা স্পেয়ার হিসাবে থাকতো, যদি এই বেটায় ফেল মানুষ হিসাবে করে ও বেটায় গিয়ে গান কুলাইতা ই তাই সভাপতি গ্রুসর করলা হইয়া গিয়ে তাই হি 1 নম্বর সিটি রিজার্ভেশন করিলে ইলাবা আসেনি না নাই ও বুঝানি ডাক্তার এখন মুসলা ইয়াদ রাখিও। মসজিদের ভিতরে কোনো জায়গা কোনো মুসলমানে নির্দিষ্ট করিয়া এক জায়গাত বা মকরু 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 এখানে বাচ্চা হইলেও তুই বার্তায় নাই জোর করতে তোমার লোকে হারাম হয়ে যাব। কারণ ইকানো আল্লাহ পাকে সার্বভৌম দিয়া দিছে, সারার সম অধিকার দিয়াছে। এখানে যদি ভিখারি বেটা হে ইয়া যদি আপনার ইমামর করে যে বুঝ যায়, যদি ইলিম তার বেশ থাকে ও বাই গেছে তারা ওরাইতে আরতেন এলা কোনো জায়গায় আছে না নি দেখবা মুসল্লা বিশাইল ইনো সেক্রেটারি আর প্রেসিডেন্ট সুবা কাটি দিয়েছ ইলা আছে নি না নাই। আল্লাহ তুই কিলাম বানাইতে আমার জানে খর বুঝনি আমার বুঝলি ব্যাগে তুমি জানে তো আমার ভাই হল বুজুর্গ হল আমি আয়াতে করি মেয়ে বলেছিলাম তর্জমা করিলে আল্লাহ কইছেন কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কইছে ওগো নবী আমার কালাম তোমার জবান, আমার কালাম তোমার জবান, তোমার উম্মতের জবানে তোমার মুখে তোমার উম্মতে তুমি কইয়া দাও তোমার উম্মত হলে যদি আমার ভালোবাসা চায়, আমার মায়ার বন্ধ চায়, আমার জান্নাত মান চাইলে তো চায়, আমি কইয়ার ফাত্তাবিউনি আপনি কো আপনার অনুসরণ করতে ইউহিব্বুকুমুল্লাহ তারা সবাই আমি আল্লাহর দোস্ত হয়ে যাই বাজুরে কও সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর মায়ার বন্ধু হইলে নবীর অনুসরণ আসেনি না নাই? মাতনা আসেনি না নাই? তৎসঙ্গে বোনাস পয়েন্ট আল্লাহ কইছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম গোলাম রে তোর জীবনে যা গুনাহ করছ তাই মাফ করে দিলে সুবহানাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ ব্যাখ্যা দেই আল্লাহ আল্লাহ রাসূল ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ নবী ফরমাইছে সারা উম্মত জান্নাতে যাইবা, আবা যাইতে পারতো না। সারা জান্নাতে যাবার দরকার আছে নি? মাতই না করে আসেনি? সারা যাইতাম নি জান্নাত?
এছাড়া আর কোনো জায়গা আসেনি? আল্লাহু আকবার সারা দেওয়া ফরজ আমরা লাগি। আল্লাহ রাতে নবী ফরমাইতা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সারা উম্মত জান্নাতে যাইবা, আবা যাইতে পারছো না। সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন হইল, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ ওগো নবী আবা কাহাকে বলে? নবী যে ফরমাইতা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করে সে জান্নাতি, ওয়া মান আসানি ফাকাদ আবা। ও মুসলমান, আল্লাহর রাসূল ফরমাইতা যে আমারে অনুসরণ করে সে জান্নাতি, যে আমার নাফরমানি করে সে জাহান্নামী। এর লাগি আমার সারা মাতর নিচু রইল, সারা মাতর নিচু রইল। আপনি আমি আল্লাহ পাইতে হইলে নবীজির 100% অনুসরণ করা ফরজ নাইনি? মাতই না খালে ফরজ নাইনি? একে নিজে নিজেরও চিন্তা করি রাখা বড় দরকার। আমার সুরতও আসেনি, আমার ব্যবহারও আসেনি, আমার ব্যবসাত আসেনি, আমার আখলাকও আসেনি, আমার ইবাদতও আসেনি, আমার ইমানিয়তও আসেনি। কারণ আমি আল্লাহ রসুলের মায়া পাইতাম, আমি জান্নাতে যাইতাম, ফরল বাঁচাইয়া লাভ নাই। এর লাগে সারাই নিজের চিন্তা করবো তো ইনশাআল্লাহ। আরো যদি হোক না ইনশাআল্লাহ। ও আল্লাহরে খুঁজো আমলের তৌফিক দিয়ে আমিন। এখন দোয়া হইব ইনশাআল্লাহ। আবার 3 বার আস্তাগফির বড় আস্তাগফিরুল্লাহ। إن الله غفور رحيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم الظالمين. ও আল্লাহ, ইমান দেবার কারণে দীর্ঘ সময় আমরা এই বইয়া শুনছি কইছি আল্লাহ। আল্লাহ আমরা ইমানদার হয়ে আপনার কাছে তওবার হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমরা তওবারে আপনি কবুল ফরমাও। ও আল্লাহ ইস্তেকামতে তওবার তৌফিক আপনি দান ফরমাও। রব্বুল আলামিন আমার বয়ানতে বহুত হাত পাঠাইছে, কেউ আব্বা কবর, কেউ আম্মা কবর, কেউ ছেলে কবর, কেউ মেয়ে কবর থইয়া। ও আল্লাহ রব্বুল আলামিন আপনার রাজ দরবার আমরা বিকারের গেছে খুঁজিয়ার। আল্লাহ আপনার মুর্দেগান কবর আপনি রহমতের জড়ি বর্ষাও। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ওয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার মাই বাপ কবরবাসীর আপনি জান্নাতবাসী বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ খে কোন আশা লইয়া হাত তুলা মারছে আপনি দেখায় তামামর মাকাসিদ রে আপনি পুরা ফরমাও। আল্লাহ এই যে যুবকসকলে মেহনত করিয়া যে জমানাত মানুষে গানের সভা করে, আল্লাহ তোমার গোলাম হলে ওয়াজের সভা করছেন ইয়া আল্লাহ। আল্লাহ এই যুবকসকলের কাল কিয়ামতের ময়দানও আল্লাহ আপনার আরশের ছায়ার তলে জায়গা খান দিয়ে ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা মেহনত রে আপনি কবুল ফরমাও। আল্লাহ বজরিয়া মেহনত তাআলা হিদায়াত নসিব ফরমাও। ও আল্লাহ ওয়া আরহামার রাহিমিন, ও আল্লাহ আমরা হিদায়াত নসিব ফরমাও। আল্লাহ খে কোন আশা লইয়া তুলাইছে তুমি দেখ রায় তামামের মকসুদ রে আপনি পুরা ফরমাও। জানি না আমরার জীবনের শেষ বৈঠক বহুত রইতো ফারে রে বাবুলা। আল্লাহ আমরার বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে বামৌলা। আল্লাহ বেগুনা বানাইয়া মাহফিল তাকে উঠাও রে বামৌলা। আল্লাহ আমরার বড় করে কত উলামা কবরবাসী হয়েছেন, ইদারের জান্নাতবাসী করে দেও। খাস করি আল্লাহ আমার মির্জা সালেহ আহমদ ভাইয়ের কবর আপনি রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ ইল্লিন তোমার গোলামের রুহরে জায়গা দেও আল্লাহ। আল্লাহ হকিকতের চোখ দিছাইলে দেখা যায় দিনের রাহবর কোনো জমিনও নাই। আল্লাহ যারা আসনি তারা হায়াতে তৈবা দান করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমরার মাদারিস মারাকিজ মাসাজিদগুলোর হেফাজত ফরমাও। ও আল্লাহ ওয়া আরহামার রাহিমিন বাড়িয়া করে হসপিটালে বিমারি আজারি শিফা বখশি দাও আল্লাহ। আমরার ইয়া আল্লাহ বাইতুল মুকদ্দিসের হেফাজত ফরমাও। হাজার হাজার মুসলমানের বাচ্চাদের কুরবানি আপনি কবুল ফরমাও।
মহিলা আপনার শহীদ হওয়ারে আপনি কবুল ফরমাও। আমরা গুণের কারণে আমরা মাসাজিদ মারাকিজ মাদারি সকল ধ্বংস করিও না। সারা আম্বিয়ার কিবলা আমরার কিবলা খান আমরা রাত ঘুরাইয়া দেও রে বাবা। রব্বুল আলামিন কত মানুষ আমি গুনাহগার দিয়ে দুয়ার খরচ করছি আল্লাহ। আল্লাহ আমি তোমারে কইবার লায়ক নাই। মোবারক এক জমাত লইয়া ডাইনে বাবু আলিম হল লইয়া আমাজন মুরব্বী হল লইয়া আল্লাহ মাসুম বাচ্চান লইয়া আপনার রাজ দরবার হাত পাতাইছি আল্লাহ। আমরা রাতখানা খালি ঘুরাইয়া দিও না রে বাবা। আল্লাহ আমরা রে নমাজি বানাইয়া দেও রে বাবা। আমরা রে দিনদার বানাইয়া দেও আল্লাহ। এটা জমি নদীর কদিন আগে বহুত চাইছি রে বা মৌলা। কত মানুষ আসলে আজ তারা কবরের মালিক হয়ে গেছে আল্লাহ। আপনি তারা কবর রহমতের জড়ি করেছ আল্লাহ। আমরা দেশ ভারতের উপরে শান্তির ফয়সালা ফরমা, শান্তির পরিবেশ আপনি বানায়া দেও ইয়া আল্লাহ। জাতি ধর্ম নির্বিশেষে সারা মানুষের শান্তিতে বসবাসের পরিবেশ তুমি বানায়া দেও রে বাবা। আল্লাহ এই মাহফিলের তামাম রে আপনার কুদরতরা তো আমান ছিয়া। আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ে আল্লাহ আপনি মকসুদে মঞ্জিল নিয়ে পৌঁছাও ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم